ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপ এই বিষয়টাকে আমরা কিভাবে সবচেয়ে বেশি কার্যকরী করতে পারি, অর্থাৎ আমরা আমাদের ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম যেই কাজটি করা উচিত সেটা হচ্ছে আগে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের আসলে ভবিষ্যৎ ক্যারিয়ারটা আমরা কোন দিকে গড়তে চাই। আমাদের বর্তমান বাংলাদেশের জব ফিল্ড অনুযায়ী আমাদের দুটি সেক্টরের কথা আমরা চিন্তা করতে পারি। এক নাম্বার আমাদের যে চিন্তাটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে প্রাইভেট জব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জব, এবং দুই নাম্বার যে বিষয়টা আমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে প্রাইভেট জব। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল জবের জন্য চিন্তা করি এবং ইন্ডাস্ট্রিয়াল জবের জন্য নিজেকে তৈরি করতে চাই, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের চিন্তা ভাবনা হবে একরকম, এবং আমরা যদি দ্বিতীয় নাম্বার অর্থাৎ গভর্নমেন্ট জবের চিন্তা করি এবং এই জবের জন্য যদি আমরা নিজেদেরকে তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রিপারেশনটা হবে অন্যরকম, অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের চিন্তা ভাবনা হবে অন্যরকম। এবার আমরা আসি প্রথম চিন্তাতে। প্রথম চিন্তাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল জবের জন্য নিজেকে প্রস্তুত করব। সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিতে বর্তমানে আমাদের কি ধরনের কাজের চাহিদা সেটার উপর বেস করে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের চিন্তা করতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, যেমন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স, আইপিসিটি এই রিলেটেড ডিপার্টমেন্টেরগুলোর জন্য বর্তমান ইন্ডাস্ট্রিতে চাহিদা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজের, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এক্সপার্টদের হিউজ একটা চাহিদা রয়েছে, এবং এই চাহিদার পরিমাণ হচ্ছে সাপ্লাই ইঞ্জিনিয়ার, অর্থাৎ এই ধরনের কাজের প্রতি এক্সপার্ট যে ইঞ্জিনিয়ারগুলো ফ্যাক্টরিতে যাচ্ছে তাদের তুলনায় চাহিদার পরিমাণ অনেক বেশি। আর সেটা হচ্ছে আমরা যারা ফ্রেশ নতুন বের হব, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করব, তাদের জন্য বড় একটি সুযোগ যে আমরা এই বিষয়ে আমরা এক্সপার্টনেস তৈরি করে আমরা ফ্যাক্টরিগুলোর সেই জায়গাটা পূরণ করতে পারি এবং আমাদের যেই গোল আমরা সেটা পূরণ করতে পারি। দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্ট জব। আমাদের দেশের গভর্নমেন্ট জবের জন্য স্কিলের কোনো প্রয়োজন হয় না, আমাদের দেশের নিয়মটা এরকম করে তৈরি করা হয়েছে। আমি জানি না কারা এগুলো এখনও পর্যন্ত চালায়, বাট তাদের উচিত এগুলো চেঞ্জ করা। তো মূল বিষয় যেটা নিয়ে আসতেছিলাম, যে আমরা যারা গভর্নমেন্ট জবের জন্য চিন্তা করতে চাই তাদের মূল উদ্দেশ্য হবে হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা নিয়ে পড়ে থাকা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় আপনারা থিওরিটিক্যাল পড়াশোনা করুন, জব কোচিং করুন এবং নিজেকে থিওরিটিক্যালি এক্সপার্ট বানান। কারণ আমাদের দেশের গভর্নমেন্ট সেক্টরের এক্সাম বলি, ভাইবা বলি, কোনো জায়গাতেই প্র্যাকটিক্যাল কাজের অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কাজের এক্সপার্টাইজের কোনো ভ্যালু দেওয়া হয় না, সেই বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় না। তো সেই জন্য গভর্নমেন্ট জবের জন্য যখন আপনি প্রিপারেশন নেবেন তখন আপনার অবশ্যই চিন্তা থাকবে শুধুমাত্র থিওরিটিক্যাল পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া। আর প্রাইভেট সেক্টরের জন্য যেটা আমি বললাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে বর্তমানে হিউজ একটা চাহিদা রয়েছে। তো আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেই আপনাকে এক্সপার্ট অর্থাৎ স্কিলড হতে হবে। আপনি যত বেশি স্কিলড হবেন আপনার ডিম্যান্ড ফ্যাক্টরিতে তত বেশি বাড়বে। এবার আসি আমরা কিভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এক্সপার্ট হব। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বিষয়টাতে আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসবেন, আসার সাথে সাথে আপনার কাজ হবে শুধুমাত্র পরিবার ব্যতীত অন্য সকলের সাথে যোগাযোগ আপনি যত কমিয়ে দেওয়া যায়, কমিয়ে দেওয়ার পর আপনাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে কাজ, অর্থাৎ আপনি যে কাজের জন্য ট্রেনিং করতে আসছেন সেই কাজের প্রতি। অর্থাৎ এই কাজটাতে আপনি এক্সপার্ট হওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা প্রয়োজন, আপনার ঘুম এবং খাওয়া দাওয়ার সময়টা বাদ দিয়ে আপনাকে পুরো সময়টা কাজে লাগাতে হবে আপনার স্কিল তৈরির কাজে। আপনি স্কিল হওয়ার জন্য যত প্র্যাকটিস প্রয়োজন, যত রেফারেন্স প্রয়োজন, সব কিছুর পিছনে আপনি পড়ে থাকুন। আগামী 3-4 মাসের মধ্যে আপনি নিজেকে এমন একটি পর্যায়ে দাঁড় করাতে পারবেন যেই জায়গা থেকে আপনি নিজেকে ফ্যাক্টরিগুলোতে গিয়ে আপনি নিজের এক্সপার্টাইজ শো করতে পারবেন এবং ভালো একটি জব আপনি গ্যাদার করতে পারবেন। তো এভাবে আপনারা চিন্তা করতে পারেন এবং সেই পাশাপাশি আপনারা নিজেদেরকে দক্ষ হিসাবে তৈরি করে আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।